জলপাইগুড়ি করলা নদীতে মাছ ধরতে চায়নার জাল ব্যবহার করার অভিযানে জলপাইগুড়ি সদর বিডিও অফিসের আধিকারিক ও প্রকৃতিপ্রেমী সংস্থার সদস্যরা। এদিন খবর পেয়ে ছুটে আসে জলপাইগুড়ি সদর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মিহির কর্মকার ও অন্যান্য আধিকারিকরা। জলপাইগুড়ির করলা নদীর বিভিন্ন জায়গা থেকে একটা নৌকা সহ প্রায় 10 থেকে 12টা জাল উদ্ধার করা হয়। জলপাইগুড়ি প্রকৃতিপ্রেমী সংস্থার কনভেনার দীপাঞ্জন বক্সি বলেন, এর আগে এরকম কোনো চায়না মেড জাল দেখা যায়নি। এই জাল দিয়ে সব ধরনের চারাপোনা মাছ ধরা পড়ছে। তিনি বলেন, আমরা চাই পরবর্তীতে যেতে এভাবে আর কেউ মাছ না ধরে। এ বিষয়ে জলপাইগুড়ি সদর বিডিও বলেন, আমরা খবর পেয়ে করলা নদীর বিভিন্ন জায়গায় জালের সন্ধানে খোঁজ চালাই এবং কিছু জাল নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে। জালটা যে নিতে এসছে না, কেউ তো গরিব, তো আমরা তো জানি না, অন্য কেউ তো আসতে পারে। গরিব মানে কি চুরি করার লাইসেন্স না, আছে? এবার অন্য কেউ তো আসতে পারে, ওদের তো কোনো বোঝাই যাচ্ছে না যে অন্য কেউ তো আসতে পারে। সাইডে যান, সাইডে যান। দাঁড়াচ্ছি, এর নামটা লিখে রাখো তো। আপনাকে তো বলা হয়েছিল। এর নামটা লিখে রাখো। তুমি আমাদের কোথায় কোথায় লাগিয়েছ এগুলো? এই দেখি ফটো। একটা মাছ পাস হবে না। বিষয়টা হচ্ছে এখানে কতগুলো ট্র্যাপ জাল ইউজ করা হচ্ছে, যারা বাইরের থেকে এসছে কিছু জেলে আর কি। আমরা খবর পেয়েছিলাম, তো আমরা কনসার্ন অথরিটিকে জানালাম ব্যাপারটা, যে একটু সরজমিনে তদন্ত করার জন্য। দেখলাম গোটা নদীতে এরকম ধরনের ট্র্যাপ জাল বিছানো আছে, যেগুলো ইললিগাল আর কি। এখানে কখনো কেউ দেখেনি এই সমস্ত এই ধরনের জাল আর কি। তো সেটার একটা সার্ভে হলো এখানে, এবং আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে যিনি আছেন ফিশারিতে এবং বিএলআরওতে, তাদেরকে আমরা কমপ্লেন জানাবো, রিটেন কমপ্লেন জানাবো, এবং যা লিগাল অ্যাকশন হয় তারা সেটার ব্যবস্থা করবেন, যাতে নদীতে মাছগুলো রক্ষা পায় আর কি। মানে এরমভাবে তো যদি ফিশিং হয় তাহলে তো কিছুই থাকবে না, এমনিতেই নদী শেষ হয়ে গেছে করলা তিস্তা। এই হচ্ছে কথা আর কি। ডেফিনেটলি এটা তো খবর পেয়েছি জন্যই তো আসা হলো, দেখা হলো যে এরমভাবে চ্যানেলাইজ করে মাছগুলোকে ঢোকানো হয়েছে, এবং এইখানে এরম জাল কেউ দেখেনি এর আগে। এটা সব থেকে বড় কথা। যা নদীয়ালি মাছ হয়, বাইম, ফলি, পুঁটি, চিতল, বোয়াল আর সবই আছে। এবং এই ট্র্যাপ জালগুলো এরকম যে এর মধ্যে সব মাছই ঢুকে যাবে, কোনো মাছ ঢুকে যাবে। এখন তো মাছের ব্রিডিং সিজন চলছে, মানে এখন মাছ ধরা আইনত দণ্ডনীয় আর কি, আগামী 2-3 মাস আর কি। তাই থাকা উচিত, নেচারটা যাতে প্রিজার্ভ থাকে। আমরা গিয়ে ওই দেখলাম একজন নৌকো নিয়ে আসেন আর কি, এবং তার যে নৌকোটা সেটা এখানকার লোকাল ম্যানুফ্যাকচারিং মনে হচ্ছে না আর কি। এই হচ্ছে কথা। কারণ এই ধরনের নৌকো এখানে তৈরি হয় না, বানানো হয় না। এরকম শেপের নৌকো দেখা যায়নি আগে। জালও এরকম ধরনের মাছ ধরার টেকনিকও দেখা যায়নি আগে। তো এটা দীর্ঘ অ্যাকচুয়ালি এদিকে আমাদের করলা নদী, আমাদের সদর ব্লকের ভেতর থেকেই বেশ কিছু জাল আর কি দিয়ে মাছ ধরা হচ্ছিল চ্যানেলাইজ করে। এটা অভিনব পদ্ধতি। তো এই মাছটা তো ধরা একটা মানে ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট অনুযায়ী তো এটা নিষিদ্ধ আছে, এবং আমরা একজনকে ইয়েও করেছি, মানে কি বলবো, আইডেন্টিফাইডও করেছি। আর একজনকে খোঁজ চলছে। তো ওদেরকে আমরা নিয়ে মানে জাল টালগুলো খুলে ফেললাম, আমরা নৌকাটাও আমরা নিয়ে যাব, জাল টালগুলো সিচ করে নিয়ে যাচ্ছি। এটাই তো আমাদেরকে এখন বের করতে হবে, এটা কোন পদ্ধতিতে এরা কিভাবে কি করেছে না করেছে, আর কোথায় কোথায় লাগানো আছে। মোটামুটি এখানে প্রায় 25-30টা জাল আমরা খুলেছি। আরও কোথায় কি আছে না আছে। আমাদের ধন্যবাদ জানাতে হবে প্রকৃতিপ্রেমীর দীপাঞ্জন বাবুকে, উনিও হেল্প করেছেন এই ব্যাপারে। কিছু বাজবে না, কোনো কিছু বাজবে না, কিছু